হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? তো আমি আছি হলো দুবাই হাবড়ার পারে। এটা একটা নদী, বাট এই নদীটাকে কেটে আনা হয়েছে। তো এই নদীটা পার হইতে প্রতিজন 1 দিরহাম করে লাগে। তো আপনারা থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আপনারা দেখতেছেন একটা লোক বসে আছে। আসলে এখান থেকে সব নৌকাগুলো এখান থেকে ছেড়ে যায়। আর এখন বিকাল হয়ে গেছে, রোদের আলোটা ছাইড দিয়ে পড়তেছে। তো এখান থেকে নৌকাগুলো সব ছেড়ে বারদুবাইতে যায়, অর্থাৎ নদীর ওপার হলো বারদুবাই। এই দেখেন একটা নৌকা অলরেডি ফিল আপ হয়ে গেছে, এখান থেকে ছাড়তেছে, এখন নদীর ভিতরে যাচ্ছে। আস্তে আস্তে এটা ছেড়ে দিচ্ছে, অলরেডি বাইরের দিকে চলে যাচ্ছে নৌকাটা। প্রতিজন 1 দিরহাম করে নেয় এটা পার হওয়ার জন্য। এটাতে মোটামুটি 16 জনের মতো নেয়, এর বেশি একজনও নেবে না তারা। এই এরিয়াতে যারা বসবাস করে মোটামুটি সবাই এই জায়গাতে আসে। এখন বিকালের টাইম, এখন ফাঁকা দেখা যাচ্ছে, বাট আপনারা মনে করতেছেন যে রাতে বুঝে এটা আরও ফাঁকা হয়। আসলে তা না, রাতে এখানে সবাই ঘুরতে আসে, এটা আরও ফিল আপ হয়ে যায়। এবং দুবাইতে যারা বসবাস করে তারা সন্ধ্যার পরেই অবশ্য বের হয় ঘোরার জন্য। এরই মধ্যে সাইডে চোখে পড়লো একটা ফুল গাছ। দেখেন ফুল গাছটা দেখতে খুবই সুন্দর, তবে এটা আমাদের দেশের ছোট ফুল গাছের মতো না, এটা অনেক বড়। এখানে ফুল কেউ ছিঁড়তে দেয় না, তারপরও দুইজনে এখান থেকে ফুল তুলতেছে, মনে হচ্ছে ওরা ভিডিও তৈরি করতেছে, যার জন্য কাজটা করতেছে। এই ছেড়ে আবার একটা বলতে বলতে চলে আসছে, ওপর থেকে ছেড়ে আসছে এই নৌকাটা, এখন ভিড়বে। দেখেন অলরেডি ভিড়তেছে। জনপ্রতি 1 টাকা করে রাখে, অর্থাৎ 1 দিরহাম করে লাগে এই নদীটা পার হইতে। আমার পিছনে তাকালেই বুঝতে পারবেন, এই দেখেন তারা নৌকা থেকে নামতেছে। এটা ওই পার থেকে ছেড়ে আসছে। তো এটা হচ্ছে দুবাই, আর নদীর ওপার হচ্ছে বুরদুবাই। একটা ভিড়তে না ভিড়তে ওই আরেকটি চলে আসছে। সবসময় এরকম নৌকা যেতে থাকে এবং আসতে থাকে। সবচেয়ে এখানকার নৌকাগুলো চালু থাকে, এখানকার নৌকাগুলো রাত 4টা পর্যন্ত খোলা থাকে। অন্যান্য যেই নৌকাগুলো আছে সেগুলো 12টার পর বন্ধ হয়ে যায়, কিন্তু এখানে লোকজন বেশি পারাপার হওয়ার কারণে এগুলো বন্ধ করে না। আর এখানে যারা আছে সবাই জীবিকা নির্বাহ করে নৌকা চালিয়ে, অর্থাৎ তাদের ইনকাম সোর্স পুরোটাই নৌকা থেকে আসে। এখানে যারা মাঝি হিসাবে কর্মরত আছে, প্রত্যেক মাঝির ড্রেস আছে, অর্থাৎ অফিসিয়াল কাজগুলো যাদের প্রত্যেকের ড্রেস থাকে, তেমনি এদেরও একটা ড্রেস আছে যা পরে তারা কর্মস্থলে আসে। এখানে যারা কাজ করে নাইট এবং ডে শিফটে বিভক্ত হয়ে কাজ করে, এবং এদের এই কাজের মধ্যে তাদেরকে বিরতি দেওয়া হয় রেস্ট নেওয়ার জন্য। বেশিরভাগ এখানে সবাই রাতে ঘুরতে আসে, অর্থাৎ রাত 9টা-10টার দিকে এখানে ঘুরতে আসে। তো এখন তো বিকাল, তো সবাই কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, যার যার কর্মব্যস্ততা নিয়ে থাকে। রাতে এখানে সবাই আসে বেশি ঘোরার জন্য আর কি, বসে বসে সময় কাটায়। সুন্দর একটা প্লেস। আসলে নদীর সাইডে বসলে আসলে আর এর যে মুক্ত হাওয়া, এটা যখন শরীরে লাগে অনুভূতিটা অন্যরকম লাগে। আসলে যে গ্রামে থাকছে তারাই বুঝতে পারবে যে আসলে নদীমাতৃকে বেড়ে ওঠা যায় যে কত আনন্দের। এটা হচ্ছে দুবাই পুরান একটা এরিয়া। দুবাই যখন হয় আসলে এখানে সব কর্মযোগ্য এখানে স্থাপিত হয়।
এটা সবাই পুরান মার্কেট নামে চিনে। এখানে নিত্যপণ্যের বাজার বসেছিল সবচেয়ে আগে, যার কারণে এটা পুরান মার্কেট নামে পরিচিত। কারণ এখানে সব কিছু ক্রয় এবং বিক্রয় হতো, যার কারণে এখানে জন্য সবাই এটাকে পুরান মার্কেট নামে চিনে। আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে ওল্ড ভ্যালেন্টিয়া স্ট্রিট। এটা যে দুবাইয়ের পুরাতন মার্কেট, এটা দেখেন ফ্রেমের উপরে লেখা আছে ওল্ড ভ্যালেন্টিয়া স্ট্রিট, যার কারণে এটা লোগো হিসাবে রয়ে গেছে। আর এখানে দেখতেছেন একটা বাক্সের মতো। এখানে টুরিস্টে যারা আসে তারা একবার হলো পুরাতন মার্কেটে ঘুরতে আসে, কারণ এটা পুরাতন মার্কেট নামে পরিচিত। তো এখানে অনেক কিছু পাওয়া যায়, পুরাতন অনেক জিনিস পাওয়া যায়। যেহেতু এই মার্কেটটা অনেক আগে গড়ে উঠেছিল, এখন নতুন নতুন মার্কেট উঠেছে, তারপরেও এই পুরাতন মার্কেটে সবাই একবারের জন্য হলো দেখতে আসে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেশ জুস বিক্রি করছে, অর্থাৎ এখানে যারা গরমের ভিতরে আসে এখান থেকে জুস কিনে নেয়। আর দুবাইতে যে কি পরিমাণ গরম এটা তো আপনারা সবাই অবগত আছেন, কারণ এখানে তাপমাত্রা 40 ডিগ্রির উপরে থাকে সব সময়। দুবাই এমন একটা জায়গা, আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে ভালো কোনো মশলা যদি থাকে সেটা আপনি দুবাইতে আসলে পাবেন। এটা পৃথিবীতে যদি কোনো ভালো কোনো প্রোডাক্ট থাকে ওটা দুবাইতে আসবেই, কারণ দুবাই মিডল ইস্টে তো সবাই এদিকে আসে নেওয়ার জন্য। এটা হচ্ছে সবচেয়ে পুরাতন একটা মার্কেট, তো আপনারা তো দেখলেনই। তো এটার আদার সাইডও মার্কেট আছে, এটা অনেক বড়, ছোট একটা মার্কেট না। আমার পিছনে যে অরণ্য গাছগুলো দেখতেছেন, তো এই এরিয়াতে এতগুলা গাছ একসাথে কোথাও নেই। তো এখানে প্রচুর পরিমাণ পাখি থাকে, প্রচুর পরিমাণ। আসলে এই এরিয়াতে যতগুলো পাখি আছে রাতে মনে হয় সবগুলো এই জায়গায় এসে জমা হয়, মানে এত কিচিরমিচির করে আপনি না দেখলে বুঝতেই পারবেন না। আমার দেখার মধ্যে সবচেয়ে ঘুঘু পাখিটা আমার চোখের সামনে বেশি পড়েছে। আর রোদের কারণে আর তাপমাত্রা এতই বেড়ে যায়, পাখিগুলো বেঁচে থাকা খুব কষ্টকর হয়ে যায়, যার কারণে ওরা সবুজ অরণ্য খোঁজে এখানে ছায়ার নিচে বসবাস করার জন্য। এবং মাঝে মধ্যে দেখি পথে ঘাটে দু একটা পাখি মরে পড়ে আছে, মানে তখন খুবই কষ্ট লাগে। এই সাইড দিয়ে নদীটা অনেক ছোট, তো আমার ওই পারে যেটা হচ্ছে এটা হচ্ছে বুট দুবাই, আর এই পারে এটা হচ্ছে দুবাই। মানে এখান দিয়ে নদীটা খুবই কাছে, এত কাছাকাছি আর কোথাও নেই। এখান এই সাইড দিয়ে এটাই সবচেয়ে কাছে। এখানে সুন্দর একটা প্লেস আছে বসার জন্য, এখানে সবাই এসে মাছ ধরে মাঝে মধ্যে, এবং ঘুরতে যারা আসে এখানে বসে সময় কাটায়। তো জায়গাটা খুবই সুন্দর বসার জন্য আর কি। আর এখানে যে কাজগুলো করা হয়েছে যেন মানুষ সেটা ভালোভাবে ব্যবহার করতে পারে। আশা করি সবাই ভালো থাকবেন, এবং আমি চেষ্টা করব সব সময় আপনাদেরকে নতুন কিছু দেখানোর জন্য, ভালো কিছু দেওয়ার জন্য। আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট দিবেন।